আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ জুতা দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে জুতা দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে সফরের জুতা পরিধান করতে দেখলে স্বপ্নদ্রষ্টা সফর করবে, অথবা তার সঙ্গে স্বপ্নে যে শরীক সে সফর করবে বা তার সম্পদ সফর করবে। এটা ওই সময় হবে যখন সে স্বপ্নে হাঁটবে। যদি জুতা পরিধান করছে কিন্তু হাঁটেনি তাহলে তার সফর পূর্ণ হবে না। যদি এমন হয় যে তার জুতার ফিতা ছিঁড়ে যায় বা খুলে যায়, তাহলে সে সফর থেকে বিরত থাকবে। পানিতে জুতা দেখলে তার স্ত্রী বা বাদী উদ্দেশ্য হবে। ব্যবসায়ী জুতা পরিধান করে বাজারে ঘোরাফেরা করতে দেখলে সম্পদ উপার্জন ও ভালো জীবনযাপন উদ্দেশ্য হবে। কখনো স্ত্রীকেও বোঝাবে অথবা হাদিয়া উদ্দেশ্য হবে। স্বপ্নে জুতার ফিতা ছিঁড়ে গেছে দেখলে স্বপ্নদ্রষ্টার জীবন বেকার বা তার শিল্পকর্ম চাহিদাহীন হয়ে পড়বে, অথবা সে কোনো বাধা প্রদানকারীর বাধার সম্মুখীন হবে। স্বপ্নে চামড়ার জুতা পরে কোনো সোজা পথে হাঁটতে দেখলে স্বপ্নদ্রষ্টা সফর করবে। যদি দেখে সে পড়েছে কিন্তু তার দ্বারা হাঁটছে না, তাহলে সে তার স্ত্রী বা বাদীর প্রতি আকৃষ্ট হয়ে সঙ্গম করবে। স্বপ্নদ্রষ্টাকে কেউ জুতা দান করছে এবং সে তা উভয় হাতে গ্রহণ করছে, অথবা সে জুতার মালিক হয়েছে, অথবা তা তার ঘরে হেফাজত করে রেখেছে বা থলের মধ্যে রেখেছে, এমনটি স্বপ্নে দেখলে সে স্ত্রী লাভ করবে। যদি কেউ এমন জুতা দেখে যা চামড়ার নয়, তাহলে সে নিম্নশ্রেণীর কোনো মহিলা বা বাদীর সঙ্গে সহবাস করবে। জুতা গরুর চামড়ার হলে তার স্ত্রী হবে মূলত অনারবি। যদি জুতা ঘোড়ার বা উটের চামড়ার হয় তার স্ত্রী আরবি বা আরব বংশোদ্ভূত হবে। স্বপ্নে দেখল যে সে দুটি জুতা পরে হাঁটছিল এবং একটি জুতা তার পা থেকে খুলে গেছে, অন্যটির দ্বারা সে পথ চলছে, তাহলে তার ভাই বা বোন অথবা সফরসঙ্গী তার থেকে পৃথক হয়ে যাবে। কেননা যখন সে হাঁটছিল তা ছিল তার সফর, যখন তার একটি জুতা খুলে গেল তখন তার ভাই বা বোন বা সফরসঙ্গী তার থেকে পৃথক হয়ে গেল, তার ইঙ্গিত বহন করে। যদি তার কোনো ভাই বা পথপ্রদর্শক না থাকে, সে তার জুতা হারিয়ে যেতে অথবা কোনো কূপে পতিত হতে দেখলে এটি তার স্ত্রীর ব্যাপারে হবে। যদি তার জুতা ফিরে পায় তাহলে তার স্ত্রী অসুস্থ হওয়ার পর সুস্থ হয়ে যাবে, অথবা তার স্ত্রী তার কাছ থেকে চলে যাবে বা তাকে পরিত্যাগ করবে ও এরপর সে আবার ফিরে আসবে। যদি কেউ স্বপ্নে দেখে তার থেকে একটি জুতা হারিয়ে গেছে এবং অন্য কেউ তা পরছে, এরপর সে তা অবগত হয়ে ফিরিয়ে দিয়েছে বা সে অবগত হয়নি, তাহলে যে ব্যক্তি এই স্বপ্ন দেখেছে সে চিন্তিত হবে। যদি দেখে তার কাছ থেকে জুতা জোরপূর্বক কেড়ে নিয়েছে অথবা তা পুড়ে গেছে, এমনকি তার হাতে কিছুই বাকি নেই, অথবা অনুরূপ কোনো কিছু স্বপ্নে দেখলে তার স্ত্রী বা বাদীর মৃত্যুর সংবাদ পাবে। স্বপ্নে জুতার মধ্যে তালি দিতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীর অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করবে অথবা তার সঙ্গে সহবাস করবে। যদি দেখে তার জুতায় অন্য কেউ তালি দিচ্ছে, তাহলে তাতে মহিলার ব্যাপারে কোনো কল্যাণ নেই। যদি সে দেখে সে ছিঁড়া জুতা দিয়ে সফর করছে, তাহলে তার সফর পূর্ণ হবে না। স্বপ্নে চামড়ার জুতা ছাড়া অন্য জুতায় সে অপছন্দ করে দেখলে তার সফর পূর্ণ হবে না। যদি জুতাটি এমন হয় যা দিয়ে সে সফর করবে, তাহলে তার সফর জুতার উপাদানের উপর নির্ভর করবে। জুতার উপাদান ভালো হলে তার সফর ভালো হবে, জুতার উপাদান মন্দ হলে তার সফর মন্দ হবে। যদি সে জুতার ফিতা অর্থাৎ যা দিয়ে পায়ের সঙ্গে বাঁধা হয় তা ভালো অথবা কর্তৃত বা দুর্বল হয়, তাহলে তদানুযায়ী তার সফর হবে, তার ইঙ্গিত বহন করে।